আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যুগান্তর প্রতিবেদন প্রকাশিত হয়েছে 4ই অক্টোবর 2025। সম্পূর্ণ একটি নতুন আপডেট, যা নতুন পে স্কেল বেতন বাড়বে কত ইঙ্গিত মিলল। এখানে আপনার গ্রেড ভিত্তিক টাকার পরিমাণ কত বৃদ্ধি পাচ্ছে এইসব নিয়ে আপনার ধারণা ভালো একটি ধারণা পাবেন। চলুন কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারিত গঠিত জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আগামী 6 মাসের মধ্যে নতুন স্কেলের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। কমিশন স্বাভাবিকভাবেই এখন সবার আগ্রহ বেতন কতটা বাড়বে, ঠিক আছে, এটি কিন্তু সবার আগ্রহ। আজকে আপনারা জানতে পারবেন যে কমিশনের এক সদস্য জানিয়েছেন 10 বছর পর এই কমিশন গঠিত হয়েছে। এর সময় মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে, তাই মূল্যস্ফীতি বিবেচনা রেখেই সুপারিশ করা হবে। বর্তমান সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত 12.1, 10.1, 8.1 নিয়েই আলোচনা চলছে। সেটি কমিশনের নজরে আসছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা 20টি গ্রেড ভেঙে কমিশন বেতনের অনুপাতের সামঞ্জস্য রেখে কথা চিন্তা রয়েছে কমিশনার, ঠিক আছে। তিনি ইঙ্গিত দেন নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন দাঁড়াবে 1,56,000 টাকা, 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন হবে 16,500 টাকা। এদিকে নবম জাতীয় বেতন স্কেলে গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। এই জন্য তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি বলেছেন নতুন পে স্কেল 2026 সালে শুরু জানুয়ারি, মার্চ, এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের প্রয়োজনীয় অর্থ উল্লেখ্য, সর্বশেষ 2015 সালে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তখন প্রথম গ্রেডের মূল বেতন 195% বাড়ানো হয়, 40,000 থেকে 78,000 টাকা, আর 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন 201% বৃদ্ধি করে 4,000 থেকে 8,250 টাকা হয়েছিল। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ।